বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন। তিনি আজকে কি বক্তব্য রাখছেন, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ঢুকছেন, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখছেন সেই ছবি। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, দেখো, গত কয়েকদিন ধরে বিধানসভার অভ্যন্তরে বিজেপি বিধায়করা যেভাবে বিক্ষোভ করছেন, শুভেন্দু অধিকারী যেভাবে কালকে ধর্মীয় বেশ উস্কানিমূলক মন্তব্য করেছেন, তা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মূলত বিধানসভার অভ্যন্তরে তিনি হঠাৎই প্রবেশ করেন এবং সেই বিষয়টির উপরে তিনি আলোকপাত করেছেন। তিনি বলেছেন, গোটা ভারতবর্ষে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চেষ্টা করা হচ্ছে, পশ্চিমবঙ্গেও সেই একই প্রচেষ্টা হচ্ছে। সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় আলোকপাত করেছেন, রাজনৈতিক মতাদর্শ আলাদা থাকতে পারে, কিন্তু কোন একটি বিশেষ ধর্মকে এইভাবে আক্রমণ করা উচিত নয় বলে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন। এবং তিনি যেটা বলেছেন যে তিনি যেটা বলার চেষ্টা করেছেন যে তাদেরও কিন্তু 42 জন সাংসদ রয়েছে লোকসভাতে, তারাও কিন্তু সেখানে ওয়াকআউট করে, সমস্ত রীতিনীতি মেনে তারা কাজকর্ম করে। চেয়ারটাকে তাদের সম্মান করা উচিত। আমাদের দেশটা হচ্ছে সৌজন্যের দেশ, সার্বভৌমত্বের দেশ। সবাইকে নিয়ে নিজের মতো করে তাদের দায়িত্ব পালন করতে হবে। আমি বিরোধী দলে আছি বলে কাগজ ছুঁড়ে ফেলে দেবো, আমি দুর্গা পূজা করি, কালী পূজা করি, আমার বাড়িতেও কালী পূজা হয়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ম নিয়ে বিভাজন চলছে তা নিয়ে কিন্তু মন্তব্য করার চেষ্টা করছেন। অর্থাৎ আজকে কিন্তু বিধানসভার যে অধিবেশন তা কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই মতোই কিন্তু ভারতীয় জনতা পার্টির বিধায়করা যেভাবে কাল পোশাক পরে বিধানসভার অভ্যন্তরে এসেছেন, তারা যে একটা রাজনৈতিক কর্মসূচি বিধানসভার অভ্যন্তরে নেবেন তাও কিন্তু পরিষ্কার। তবে সেই দিক থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে বিধানসভার অভ্যন্তরে রয়েছে। এবং কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখলেন, সেখানে সমস্ত ধর্মকে নিয়ে চলার কথাই তিনি বলেছেন। কিন্তু যেভাবে গতকাল বিরোধী দলনেতা বক্তব্য রেখেছেন, তার নাম না করে তাকেই কিন্তু কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মধুমন্তী, ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।